দমা এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, একদিকে কৃষি খামারগুলো দেখতে পাচ্ছেন, কৃষি ক্ষেত আমরা দেখতে পাচ্ছি একেবারে মাটিতে তলিয়ে গেছে বৃষ্টির এমনকি বন্যার পানিতে সব ফসলের জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমরা সড়কটা দেখানোর চেষ্টা করছি, গ্রামীণ যে সড়কগুলোর অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে বেহাল অবস্থা। তার কারণে এখানে একদিকে ঘরবাড়ি বিপর্যয়, অন্যদিকে ক্ষেত খামারও একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সড়কগুলোর অবস্থা বেহাল হয়ে গেছে। যারা ভুক্তভোগী তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি অবস্থা আসলে, কেমন ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের ক্ষেতে গোলা সব চলে গেছে। আমার যা উন্নত করতেছি, আমাদের 2 বছর এই উন্নত আর উদ্যোগ করতে পারবে না। আমাদের খেতে গোলা সব চলে গেছে বাবা, আমার গলার কিছু নাই। যদি সরকার একটু বলেন আসলে সড়কটার কি অবস্থা? আমাদের সড়ক তো অনেকে বন্যার পানিতে তলিয়ে গেছে, তো আর ভাঙ্গি গেছে অনেক। এখন চলাচলের কোনো ব্যবস্থা নেই, উপযুক্ত নেই। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি বন্যার পানিতে কিন্তু তলিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে সড়কের অবস্থা কিন্তু বেহাল হয়ে পড়েছে। আমরা এখনো পর্যন্ত আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, বাঁশখালীতে আমি আছি, এখনো পর্যন্ত আবার বৃষ্টি অব্যাহত রয়েছে। এরকম বৃষ্টি দেখলে এখানের যারা বাসিন্দা আছে তারা কিন্তু খুব একটা আতঙ্কে থাকে। তারা বলছেন এরকম বৃষ্টি যদি আবার হয়, আবারও যদি বন্যা হয়, সেই যে সমস্যায় তারা ভুগছিলেন সেটা আবার চোখে ভাসছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।